আপনি শুধু আমাকে একটা তথ্য দিবেন, এই চিড়া বন্যা শুরু হওয়ার আগে 15 দিন পূর্বে কত টাকা করে আপনারা বিক্রয় করেছেন? আমরা ভালোটা 60 টাকা। 60 টাকা, 55 থেকে 60 টাকা। 55 60 কোয়ালিটি আছে ভালো। তাহলে এইটা যে বাজারে এখন এই সুযোগটা নিলেন আপনারা, নিয়ে 30 টাকা করে বৃদ্ধি হলো খুচরা বাজার পর্যায়ে। এই সময় তো আরো আপনাদের উচিত ছিল 5 টাকা করে কমিয়ে দেওয়া। আমরা মনে করি চাহিদা বৃদ্ধি পেয়েছে, সেখানে শুকনো খাবারের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই সুযোগটাই আপনারা দামটা কেন বৃদ্ধি করলেন? তো বন্যায় আক্রান্ত মানুষজন, এই সুযোগটা যখন আপনার কাছে মনে হলো যে অস্বাভাবিকভাবে আপনারা দাম বৃদ্ধি করেছেন, আপনারা কোথাও কেন কমপ্লেন করলেন না? কমপ্লেন করি স্যার, আমি কমপ্লেন কাম নাই, কালকে মাল দেয় না। কোথায় করেছেন? আপনারা তো এখন জানেন যে আমাদের দেশের একটা অঞ্চলে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ চলতেছে, বন্যায় আক্রান্ত হয়েছে অনেক মানুষ। এই সময় তাদেরকে সহযোগিতা করার জন্য অনেক মানুষ চিড়া, মুড়ি, গুড় নিজস্ব অর্থায়নে ক্রয় করে তাদেরকে সহযোগিতা করতেছে, ঠিক কিনা? অবশ্যই। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা এই সুযোগটা কাজে নিয়ে চিড়ার মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দিয়েছেন। আমরা তো পারি না ভাই, এটা মেলের থেকেই বৃদ্ধি। মিল থেকে বৃদ্ধি, যখন মিল থেকে আপনি কিনলেন বৃদ্ধি প্রাইসে, মূল্যে, তখন আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছিল যে অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করা হয়েছে আপনার কাছে? অবশ্যই। এটা জানার পর আপনি কি উদ্যোগ নিয়েছেন? এটা তো আমরা বলছি যে ভাই আপনারা কাকে বলেছেন? মেল মালিক। আপনি কি ভোক্তা অধিকার অধিদপ্তরে কোনো কমপ্লেন দাখিল করেছেন, কোনো অভিযোগ দাখিল করেছেন? না, কেন করেন নাই? আমরা তো ওই পর্যন্ত আপনাদের তো একটা সরবরাহ লাইন, কালকে আমাদের এখানে উৎপাদনকারী থেকে শুরু করে খুচরা পর্যন্ত একটা সরবরাহ লাইন। এই সরবরাহ লাইনের প্রত্যেক স্তরে যেখানে যার অবস্থান, পাইকারি, আড়তদার, সবাই মূল্য বৃদ্ধিতে সহযোগিতা করেছে। কেন করেছেন এটা? আমরা তো অল্প মাল বিক্রি করি। আপনি আজকে চিড়া কত করে বিক্রয় করছেন? আজকে আমার কোনো মাল ঢুকে নাই। কালকে এখান থেকে আপনার এখান থেকে মাল গেছে টাউন হল বাজারে। হ্যাঁ, এটা কালকে একটা ভ্যান গেছে কালকের মাল আমি পাঠাইছি। কালকে ওই ভ্যানটা ওখান থেকে এখানে ব্যাগ দিয়েছি। হ্যাঁ, সেটা সমস্যা নাই। ওই ভ্যানালার নাম কি? আগে জানেন, কালকের মাল আজকে আমার কোনো মাল ঢুকে নাই। বয়স্ক করে একজন ব্যক্তি, ভ্যান চালক, ওনাকে কিন্তু আমি এখানে ব্যাগ দিয়েছি। উনি কি এখানে এসেছে? না, আসেন। আপনি এখানে দিয়েছেন 84 টাকা করে চিড়া বিক্রি করেছেন। না, এটা হচ্ছে কি, এটা 23 তারিখে। 23 এটা নিয়ে তারিখে একটু ঝামেলা হয়েছে, আমরা বেশি কিনছি। আপনি 23 তারিখে 84 টাকা করে চিড়া বিক্রয় করেছেন। এই চিড়া আপনি এটা হলো গতকালকে আমাদের ছাত্র সমস্যা। এই যে 84 টাকা করে আপনি বিক্রয় করলেন এই 23 তারিখের মালটা, আপনি কারখানা থেকে কবে কিনেছেন? এগুলা টাকা ফেরত দেওয়া হয়েছে। এই যে এগুলা এই দোকানে আমি মাত্র জরিমানা করে এসেছি। এই দোকানটাতে কথাটা আপনি যেটা বলছেন আমি বুঝছি, কিন্তু এই মালটা নিয়ে কালকে অনেক ঝামেলা হয়েছে। 2000 লোকের বেশি হয়েছে। ছাত্র সমস্যা আছে, ছাত্ররা রেট দিয়ে গেছে, ছাত্ররা রেট দিয়েছে, এবং এই যে ছাত্র ছিলাম, আসেন সবাই আসছিল এখানে। আপনি শুধু আমাকে একটা তথ্য দিবেন, এই চিড়া বন্যা শুরু হওয়ার আগে 15 দিন পূর্বে কত টাকা করে আপনারা বিক্রয় করেছেন? আমরা ভালোটা 60 টাকা। 60 টাকা, 55 থেকে 60 টাকা। 55 60 কোয়ালিটি আছে ভালো। তাহলে এইটা যে বাজারে এখন এই সুযোগটা নিলেন আপনারা, নিয়ে 30 টাকা করে বৃদ্ধি হলো খুচরা বাজার পর্যায়ে। এই সময় তো আরো আপনাদের উচিত ছিল 5 টাকা করে কমিয়ে দেওয়া। আমরা মনে করি চাহিদা বৃদ্ধি পেয়েছে, সেখানে শুকনো খাবারের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই সুযোগটাই আপনারা দামটা কেন বৃদ্ধি করলেন? আমরা তো বাড়াইতে পারি না ভাই। এই দেখেন আপনি কত করে বিক্রয় করছেন? আমার আজকে কোনো মাল ঢুকে নাই। আপনি কত করে বিক্রয় করছেন? আমি এই কালকে রেট দিয়ে গেছে ছাত্ররা, স্লিপ দেখে আমার। আমি বলছি আপনি কত করে বিক্রয় করছেন? আমরা 71 টাকা বিক্রি করতেছি। আজকে 71 টাকা বিক্রয় করছেন? কালকে থেকে, কাল থেকে 71 টাকা। যখন অভিযানে আইছে, আচ্ছা, অভিযান কালকে একটা আপনি 84 টাকা করে বিক্রয় করেছেন। যে তোমরা কিনবা যেই দামে 2 টাকা খরচ আর 2 টাকা আপনি 71 টাকা করে কেন বিক্রয় করলেন? আপনি আমার স্লিপ দেখেন, এই স্লিপ দেখান, তারা রেট দিয়ে গেছে। স্লিপ দেখান ভাই, ছাত্র দল আপনি যে কারখানা থেকে কিনে নিয়ে এসেছেন ওখানে তো স্লিপ দেখান। কালকে যে স্লিপটা দেখাইছেন ওটা দেখান, যেটা দেখাইছেন ওটা দেখান অবশ্যই ভাই। কালকে